নমস্কার। নমস্কার, জয় মাতা দি। জয় মাতা দি। এবার আসতে দেরি হলো, দেরি হওয়ার কারণ আছে অনেকগুলো। অনেক কটা কারণ আছে। ইনফ্যাক্ট আমার এই ভিডিওতে থাকার কথাও নয় ইনফ্যাক্ট, কিন্তু আমার দাদার অসাম আইডিয়াসের জন্য আজকে এই ভিডিওটা আপনাদের সামনে এসে আসতে পেরেছে। আমি জানি না যে এই ভিডিওটা আমরা কবে নাগাদ আমাদের চ্যানেলে ছাড়তে পারবো। কী কারণ, কেন, সব কিছুই সব ডিটেলসে গুছিয়ে বলছি আমরা এক এক করে। সো বাট আমি ভিডিও করি কি না করি, একটা কথা বলতে পারি যে আপনাদের জন্য আমার মনের জায়গা বা আমাদের মনে একটা বিরাট জায়গা আছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং আস, থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং আস, তাই না? অ্যাবসলিউটলি তাই। আপনারা না হলে তো আমরা এই চ্যানেলটা চালাতেও পারতাম না, যদিও আমরা অনেক পরে আনি, অনেক রকম কারণ থাকে বলে। তো আপনারা দেখছেন, কমেন্ট করছেন, জানাচ্ছেন, সেই জন্যই ভালো লাগছে, সেই জন্যই চ্যানেলটা চলছে এবং চালানো। আর আপনাদের ইন্টারেস্ট, মানে আমাদের টপিকগুলো আপনাদের ভালো লাগছে, দ্যাট ইজ আ ওয়ান্ডারফুল থিং। তো অ্যান্ড উই আর রিয়েলি সরি কি আমরা এত পর করে ভিডিওস নিয়ে আসি, অনেক পর। অ্যান্ড আপনারা লাইক ইগারলি আপনারা ওয়েট করেন আমাদের জন্য। তো আমরা সত্যিকারে সরি, অ্যান্ড লাইক আমি চেষ্টা করি যাতে আমরা কিন্তু সামহাও আর মানে হয়ে ওঠে না। বিকজ আর একটা কথা হচ্ছে, এর পরের ভিডিওটাও কবে হবে ঠিক বলতে পারছি না, কারণ আমরা, আচ্ছা তুই বল, আমি সবটা বলবো না। আচ্ছা, সেটা হচ্ছে কি আমি ফর মাই লাইক একটু মানে শনিদেব তার ব্লেসিংস, মানে আমার আগের যে ভিডিওটা করেছিলাম রিগার্ডিং হিম, সো সেটার পর হয়তো হি ব্লেসড মি। অফকোর্স আমার মাতা রানীর ব্লেসিংস তো আমার কাছে আছেই। সো আমি লন্ডনে শিফট করছি। সো ফর দ্য টাইমিং অফকোর্স এক্স্যাক্টলি কবে ফিরছি সেটা আমি বলতে পারছি না। সো মেবি ফিউ মান্থস। সো সেটার জন্য হয়তো আমাদের ভিডিওর স্প্যানটা খুব কম থাকবে, বাট আমরা প্রি রেকর্ড করে রাখবো। সো আমরা খুব অল্প করে ছাড়বো সেগুলো, মানে অল্প করে ছাড়বো মানে আই মিন লাইক আজকে একটা ছাড়লাম, তার অনেক কটা দিন পর আর একটা ছাড়লাম। তা এই করতে যে কটা রেকর্ডিং থাকবে আমাদের, সেই কটা আপনাদের মানে আমাদের চ্যানেলে পোস্ট হবে। তারপরে ওয়ান্স আই এম ব্যাক ফ্রম দ্যার, তো তখন আমরা আবার রেকর্ড করে আমরা বলবো যে এটা প্রেজেন্ট ভিডিও, আমরা নতুন করে রেকর্ডিং করছি নট এভরিথিং। একদম। আর কেন আমরা এই ভিডিওটা এতদিন পর ছাড়ছি সেটার একটা এক্সপ্লেনেশন আছে, সেটা তুই ভালো করে বুঝিয়ে বলে দে। এক্স্যাক্টলি, আমি লন্ডনে শিফট করছি অ্যাজ ডক্টর দেবদীপ চ্যাটার্জি ওয়ার্কশপ হেল্প করতে যাচ্ছে ওখানে। ফর দ্যাট রিজন ওখানে শিফট করছি, অ্যান্ড ওখানে আমার ওয়ার্কশপটা খুব মন দিয়ে করতে হবে। কিন্তু তাই বলে এই নয় যে আমার এখানকার ক্লায়েন্টস বা আর এখানকার যাদেরকে আমি বাচ্চা বলি তাদেরকে আমি নেগলেক্ট করবো, অফকোর্স তা নয়। কিন্তু আমার এখানকার কাজটাকে সামলানোর জন্য আমি একজনকে খুঁজছি। এবার আমি যদি তাকে পেয়ে যাই, যদি না পেতে হবে তাকে, যা হোক করে হোক আমাদেরকে, তো সে মানে তাকে পাওয়ার পর আমি আমার একটা নাম্বার তাকে দেবো। এবারে সেই নাম্বার থেকে এখানকার সব কনসালটেশনস, এখানকার সব রকম সব অ্যাপয়েন্টমেন্টস, সব রকম মানে আমার কাছে পৌঁছানোর জন্য লোকেরা যেটা আপনাদেরকে বলি কি ইনস্টাগ্রামে মেসেজ করুন, ফেসবুকে মেসেজ করুন বা সামথিং, আমাকে কানেক্ট করুন এইভাবে সেইভাবে। তো আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে দেবো। এবার সেই মানুষটিকে পাওয়া গেছে, হিজ নেম ইজ অমিত, অ্যান্ড আমারই আর একটি নাম্বার সে ইউজ করছে, সরি কোড বে রাদার অ্যাকচুয়ালি। তো সেটা তুই বলে দে নাম্বারটা আমি বলে দেবো। অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম হি ইজ গিভিং হিজ নাম্বার। আপনারা এখন ডাইরেক্টলি ওর সঙ্গে, মানে ওর ম্যানেজারের সঙ্গে আর কি যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। তাহলে হোয়াটসঅ্যাপে ও একদমই শুধু হোয়াটসঅ্যাপই করবেন, কারণ ও আবার ফোন ধরে না। আর যদি ফোনের জানাতে যদি ছেড়ে চলে যায় তখন আমি কিন্তু আই উইল বি ইন আ স্যুপ। সো প্লিজ শুধু হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যারা কন্ট্যাক্ট করতে চায় তারা যেন প্লিজ করে। প্লিজ রাইট ইট ডাউন, ইটস 9836534286। আর রিপিট করছি, 9836534286। এই নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ করবেন যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান। ওকে ফাইন। তাহলে আজকে আমরা কেন এখানে আবার এলাম, কেন আপনাদের সামনে এলাম? আজকে আমরা যেটা শুরু করেছিলাম আমাদের শনি, এক্স্যাক্টলি 9 প্ল্যানেটস এর নিয়ে আমরা বলবো, এক একটা করে আমরা ক্লিয়ার করবো। ফার্স্টে আমার ফেভারিট প্ল্যানেট শনিদেব তান। ও হ্যাঁ, আমাকে অনেকেই কমেন্ট করেছে কি যে আই ক্যান কিপ শনিদেব তাস আইডল in my place, in my altar, so you have to agree with that. Once I'm back, তো তখন কিন্তু প্লিজ আমরা দুজনকে একসাথে কিনে কিন্তু আমরা করবো। থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ আমার মতে একসাথে ইয়ে করে দাদাইকে বা বাড়ির লোকে কনভিন্স করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা কাকে নিয়ে কথা বলবো?
সানি দেবতাকে নিয়ে যখন স্টার্ট করেছিলাম আমার মনে হয় সানি দেবতার সাথে রিলেটেড কাউকে জনকে নিয়ে বলি যার বছরও এটা চলছে। আর আচ্ছা। এই ভিডিওটা জানি না কবে পোস্ট হয়, বাট স্টিল যবেই পোস্ট হোক না কারণ 26 মধ্যে পোস্ট হচ্ছে, দ্যাটস ফর শিওর। হ্যাঁ, সো তো তার মানে লোকেরা তখন তার থেকে বেনিফিট পেতে পারে। সো লেটস তো তাহলে কি আমরা আজকে সানকে নিয়ে কথা বলবো, Correct. রবিকে নিয়ে কথা বলবো, Exactly. বিকজ দিস ইজ সানস ইয়ার, রাইট? Exactly. 2026 হ্যাঁ। comes to one মানে sun. শনিদেব তার ফাদার বলতে পারেন, হ্যাঁ, sun. বাবা আমরা জানি সূর্যদেব, এবং তার জন্য কি এই বছর এত গরম সানের বছর বলে? শুধুমাত্র আমাদের দেশে নয়, প্রত্যেকের দেশে এবারে গরম হবে। হ্যাঁ, মানে প্রত্যেকটা সব দেশে। জায়গায় ইনফ্যাক্ট তোর যেখানে যাওয়ার কথা সেখানেও, শুনছি যে হ্যাঁ ওখানে ওখানেও হবে শুনলাম, গরম, যে হ্যাঁ। বিভিন্ন জায়গাতেই হ্যাঁ। বিভিন্ন রকমের শুনছি যে ক্লাইমেট চেঞ্জ হবে তো- একদম একদম। এবারে ও মাই গড গরম পড়বে, ও মাই গড আমাদের তো এবারে গরমে মরে যাবো আমরা। যদি এটা ভাবতে থাকি তো আমরা সত্যিকার মরে যাবো। যদি মনে করি যে সানের ইয়ার একটা গরম পড়বে, দ্যাটস ওকে। আমরা মেন্টাল পিসটা রাখতে পারি যে গরমে উই ক্যান ফাইট অ্যান্ড উই ক্যান ডিল দ্য ক্লাইমেট, তাহলে আমার মনে হয় যে অনেকটা হেল্প হবে আমাদের এই গরমে একটু মানে গরমে নিজেদেরকে ঠিক রাখা, মেনটেন করার। ওকে, তো এই যেহেতু এটা সানের বছর, রবির বছর, তো রবির বছরে কি কি করা উচিত, কি কি করা উচিত নয়? রবির বছরে অনেক কটা রেমেডিস আপনাদেরকে আমি শেয়ার করব। তার থেকে মানে সব কিছুর প্রধান, সব থেকে ইম্পর্টেন্ট নাম্বার 1 রেমেডি এটা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। লাইক আমাদের সবাইকে, আমরা সবাই করি, সবাইকে আমরা ভালোবাসি, আমরা জানি, বাট স্টিল আমাদের বাবাকে আমাদেরকে রেসপেক্ট করতে হবে। ইটস ভেরি পিতৃস্থানীয় যেহেতু, ভেরি ইম্পর্টেন্ট। বিশেষ করে এটা কি যারা শনির জাতক তাদের মাস্ট তো বটেই, আর সবাইকেই তো করতেই হবে। হ্যাঁ। ফার্স্ট অফ অল ফাদারের থেকে একটা ব্লেসিং, হ্যাঁ, তার সাথে হ্যাঁ। নিজেদের কর্মা ঠিক করা। হ্যাঁ, হ্যাঁ। শুধু বাবা বললে ভুল, শ্বশুর মশাইদেরকেও কিন্তু রেসপেক্ট করতে হবে, কারণ একবার যখন আপনারা বিয়ে করছেন তখন কিন্তু মানে সেই এক্সটেন্ডেড ফ্যামিলিটা কিন্তু আপনারই ফ্যামিলি, সেটা মেয়ে হোক ছেলে হোক, সেটা কিন্তু এক্সটেন্ডেড ফ্যামিলি ইটস ইয়োর ফ্যামিলি। সো শ্বশুর মশাইকেও কিন্তু রেসপেক্ট করতে হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। যদি বাবা আপনাদের ডিলে, আপনাদের ভালোবাসায় যদি খুশি হয়, এর থেকে বড় ব্লেসিংস, এর থেকে বড় রেমেডি কিচ্ছু হতে পারে না। ফাদার ইজ ভেরি ইম্পর্টেন্ট। রাইট। সো বাবাকে শ্রদ্ধা করতে হবে, শ্রদ্ধা করে ভালোবেসে চলতে হবে। এক্স্যাক্টলি। কিন্তু কেউ যদি মানে চান যে এই বছরটা তাহলে বাবাকে ভালো করে চলতে হবে, বাবার সঙ্গে আমার সম্পর্ক ভালো নেই, একটু তেল মেরে চলি, তাহলে কিন্তু হবে না। ও গড, মানে মন থেকে শ্রদ্ধাটা করতে হবে। একদমই। এটা তো হয়ে গেল আমাদের সোশ্যাল মিডিয়ায় ওই হ্যাপি ফাদার্স ডেতে শুধু সেদিনকে লোকেরা ভর্তি পোস্ট, আর সারা বছর প্যারেন্টসের সাথে কোনো রকম কোনো পোস্ট যোগাযোগ নেই। তো সেটা কিন্তু চলবে না, কারণ আপনারা ফেক করতে পারেন সোশ্যাল মিডিয়া ফর আ ডে, বাট প্ল্যানেটারি পজিশন বা প্ল্যানেটসদের বা ইউনিভার্সকে কিন্তু আপনারা ফেক করতে পারবেন না। সো মন থেকে ভালোবাসতে হবে। দেখুন বা আমাদের বয়স হলে তারা একটু অবুঝ হয়ে যায়, তাদেরকে বাচ্চা মতন করে যদি ডিল করে জিনিসটা অনেকটা ইজিয়ার হয়ে যায়। যদি তাদের সাথে কোনো রকম কোনো কন্ডিশনস রাখা হয় কি যে ওকে সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি, একটা কোনো খাবার নেই, তো তুমি এই খাবারটা খেয়ে নাও, তাহলে তোমাকে আমি ওখানে ঘুরতে নিয়ে যাবো, এক্সাম্পল কিন্তু এটা, হ্যাঁ ওখানে ঘুরতে নিয়ে যাবো, বা তুমি এই কাজটা করো, বা তুমি যদি ওষুধগুলো ঠিক টাইমে খাও, তোমাকে আমি এক্সট্রা টাইম দেবো। বাবাকে টাইম দেওয়াটা বেশি, শুধু বাবাকে নয় বা আমাকেও অফকোর্স, কিন্তু যেহেতু সানের বিষয়ে কথা বলছি, যেন বাবা বলছি, তো বাবাকে টাইম দেওয়াটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। যখনই বাড়িতে থাকবেন, যখনই মনে হবে কি যে হ্যাঁ ইউ আর ফ্রি ফ্রম ইউর হেক্টিক স্কেডিউল, তো সেই সময় বাবাকে টাইম দেওয়াটা ইটস ভেরি 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 ইম্পর্টেন্ট। আর কি বলছি, এটা কমপ্লিট করেই বলছি সবটা আমি। আর একটা জিনিস সেটা হচ্ছে কি যে আমি এই বলে বলছি না কি যে যেহেতু বাবা এটা সানের বছর, তো বাবাকে রেসপেক্ট করতে হবে, বাবা যদি কোনো ভুলও করে সেখানে হ্যাঁতে হ্যাঁ নাতে না করে যাবো, আমি সেটা বলছি না। মানুষ তো আসলে ভুল করতেই পারে, কিন্তু সেটা যখন আমরা একটু অন্য ওয়েতে, অন্যভাবে বুঝিয়ে যদি বলি আমরা কি যে হ্যাঁ তোমার একটা, আমার মনে হয় তোমার একটা ভুল হচ্ছে, তুমি যদি এটা না করো তাহলে এটা এই হবে, ওটা হয়ে যাবে, বোঝানোটা, ইউনো দ্য ওয়ে ইউ কমিউনিকেট উইথ হিম, ইটস ভেরি ইম্পর্টেন্ট, নাম্বার 1। নাম্বার 2, সকাল সকাল ঘুম থেকে ওঠা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই বছরে এটা খুব ইম্পর্টেন্ট, শুধু ওঠা নয়, সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করাটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনারা সূর্য প্রণামের জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে সূর্য প্রণাম করতে পারবেন, মানে একটা কপারের একটা কলস, হ্যাঁ ঘটি, একটা কপারের ঘটি আপনারা নেবেন, তার মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়ে আপনারা সূর্য প্রণাম করতে পারবেন সেটা আমি এই ভিডিওতে বলবো না, কারণ আপনারা ভিডিও দেখে আমায় কোনো কমেন্ট করছেন না, ম্যাক্সিমাম লোকেরা কমেন্ট করছেন না। যারা ইন্টারেস্টেড তারা আমায় কমেন্ট করবে, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন, যে নাম্বারটা শেয়ার করলাম, অমিত সব রিপ্লাই দিয়ে দেবে, ঠিক আছে? আই ফ্রেম আ টেক্সট অ্যান্ড আই উইল সেন্ড হিম, ও আপনাদের সবাইকে এটা ফরওয়ার্ড করে দেবে, ওকে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে
জয় শ্রীরাম বা জয় মাতা দি, আমি কোনো কালারের কথা বলছি না এটা, বাট শ্রীরাম যদি এই ওয়ার্ডটা যদি আপনারা ডেলি লেখেন উইথ রেড পেন, আমার মনে হয় এটাতে আপনাদের খুব বেনিফিট হবে। অনলি শ্রীরাম উইল হেল্প ইউ, লাইক আপনাদের সানটার পজিশনটাকে ঠিক করার জন্য খুবভাবে হেল্প করবে। অনলি শ্রীরাম, বাংলায় হতে পারে, ইংলিশ হতে পারে, হিন্দিতে হতে পারে, এনি ল্যাঙ্গুয়েজ হতে পারে, বাট শ্রীরামটা লেখাটা খুব জরুরি। লাল পেনে, বিকজ লাল রিপ্রেজেন্ট সান, রাইট। সো লাল পেনে শ্রীরামটা লেখাটা খুব প্রয়োজন। ওকে। আর এর সাথে একটা করতে পারেন আপনারা, হনুমান চালিসা রোজ পড়বেন। অফকোর্স আপনারা আগেও বলেছি অনেক ভিডিওতে যে হনুমান চালিসা পড়ার জন্য, তো হনুমান চালিসা পড়বেন। আর হনুমানজির পায়ের সিঁদুর আপনারা মাথায় লাগাবেন এভরিডে, নট অনলি অন টিউসডেজ অর সানডেজ, এভরিডে মাথার সিঁদুর, মানে পায়ের সিঁদুর, সরি, আপনারা আপনাদের মাথায় লাগাবেন। এই কটা রেমেডি করলে আমার মনে হয় সানের সব থেকে ভালো এফেক্ট পাওয়া যায়, বিকজ ফার্স্ট রেমেডিটাই হচ্ছে ম্যাক্সিমাম জিনিস। ওটা করলে তো কার্মা ভালো হবে, সেখানে আপনারা শনিদেবতারও ব্লেসিং পাচ্ছেন, সানেরও ব্লেসিং পাচ্ছেন, আপনার কার্মাও ভালো হচ্ছে। তো সেটাই আমার মনে হয় শনি দিয়ে শুরু করে আস্তে আস্তে করুন, এগুলো হয়ে যাবে। অ্যান্ড প্লিজ সকালে ওঠা নিয়ে কোনো এক্সকিউজেস নয় কি আমি 2টোয় শুতে যাই, 3টেয় শুতে যাই, সকালে উঠতে পারবো না, এছাড়া কোনো রেমেডি, আমি কোনো রেমেডি বলবো না এছাড়া। সকালে উঠতে হয় মানে বাস সকালবেলাই উঠতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমরা আরও একটা প্ল্যানেট, মানে আরও একটা গ্রহের রেমেডি বা কিছু নিয়ে আমরা আবার আসবো খুব শিগগিরই, আশা করছি, যদি ভিডিওস করে আমরা রাখতে পারি। একদম, আমি চেষ্টা করছি একসাথে ভিডিওস করে রাখবো। অ্যান্ড আমি জানি তোমার একটা কাজ বেড়ে গেল একটু। আর আমরা এটা প্রথম থেকেই ঠিক করেছি কি যে যখন আমরা আমাদের স্পিরিচুয়াল কনভারসেশন স্টার্ট করেছিলাম কি যে আমরা একসাথে বসে করব। আমি করতে পারি, আমি ওখান থেকে বসে ভিডিও রেকর্ড করে, দাদা এখান থেকে বসে রেকর্ড করে আপনাদেরকে দেখাতে পারি, কিন্তু আমরা এই বসে করাটার মধ্যে যেই ওয়ার্মথটা আপনাদের দিতে পারি সেটা আমরা ছাড়বো না, একসঙ্গে আসার যে মজাটা। এক্স্যাক্টলি, একটু লেট হলেও বাট আমরা আবার আসবো। ঠিক আছে, তাহলে এই কথাই রইলো, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই আপনাদের সঙ্গে। থ্যাংক ইউ, নমস্কার।